আর কতদিন এই অভাব সহ্য করব? ইন্টারভিউ দিই, চাকরি হয় না, লোকে হাসাহাসি করে। আজ রাতে আমি ওই কাজটাই করব। একবার হাত সাফাই করতে পারলেই সামনের কয়েক মাস চলে যাবে। পাপ পুণ্য ভেবে পেট ভরে না। জাহিদ, কোথায় যাচ্ছিস এই অসময়ে? মাগরিবের আজান হয়ে গেল, চল নামাজে যাই। নামাজ? নামাজে দিয়ে কি চাকরি হবে? নামাজে দিয়ে কি ঘরে চাল আসবে? তুমি তো সারাদিন দোষ টেপো। আমাদের কি ভাগ্য বদলেছে? আমি যাচ্ছি আমার পথ দেখতে, আমাকে বাধা দিও না। রিজিকের মালিক আল্লাহ। জাহিদ, তুই কি মনে করিস চুরি করে বা হারাম পথে গিয়ে তুই সুখে থাকবি? হারাম টাকা বরকত কেড়ে নেয়। আজ তোর অভাব আছে, কিন্তু তোর ইজ্জত তো আছে। সেই ইজ্জতটা কেন নিলামে তুলছিস? ইজ্জত দিয়ে কি হবে ভাই? অভাব যখন দরজায় এসে দাঁড়াই, তখন ইজ্জত জানালা দিয়ে পালাই। আমি আর পারছি না। সবে সফল হচ্ছে, শুধু আমি ব্যর্থ। আল্লাহ কি শুধু আমার বেলায় পরীক্ষা নেন? আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন। মনে রাখিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা দিনের পর দিন না খেয়ে কাটিয়েছেন, তবুও তারা হকের পথ ছাড়েননি। তুই যদি আজ হারামের দিকে পা বাড়াস, কাল আল্লাহর সামনে কে জবাব দিবি? এই দুনিয়া তো 2 দিনের, আখিরাতে চিরস্থায়ী। ধৈর্য ধর, ইনশাল্লাহ আল্লাহ পথ খুলে দেবেন। আমি আমি ভুল করতে যাচ্ছিলাম ভাই। শয়তান আমার মাথায় জেদ চেপে দিয়েছিল। আমি হারামের টাকায় পেট ভরতে চেয়েছিলাম। আমাকে মাফ করো ভাই, আমি আল্লাহর কাছে তওবা করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন। চল অজু করে আসি। নামাজের পর দুজনে মিলে আল্লাহর কাছে সাহায্য চাইব। তিনি নিশ্চয়ই আমাদের জন্য উত্তম কোনো ব্যবস্থা করবেন।